কন্যা রত্ন কবি মৌসুমী সেন চৌধুরী। 10 মাস গর্ভে রেখে যাকে জন্ম দিলাম, নার্স জিজ্ঞেস করেছিল, কষ্ট হচ্ছে? আপনার মেয়ে হয়েছে। অবাক লাগলো কষ্ট অথবা দুঃখ শব্দটা শুনে। অনেকটা এগিয়ে এলাম, তবু এখনো কন্যা সন্তানের জন্মে দুঃখ শব্দটা ব্যবহার থেকেই গেল। পরের ধন নয়, কন্যা আমার, শুধুই আমার। পরের ঘরে যাওয়ার যোগ্য করছি না, ওর শিরদাঁড়া শক্তের লড়াই করে চলেছি আতুর ঘর থেকে। ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি টলটল করে ঘুরে বেড়ানো আমার মেয়ে, প্রতিটা ইটে ওরই নাম লেখা। পোশাকে চাল চলনে আধুনিকা করতে চাইনি কখনো, ভাবনায় আধুনিকা করার অক্লান্ত চেষ্টা করে যাই। মুখে সিগারেট নয়, ভদ্র ব্যবহারটাই তার থেকে আশা করে যাই। তোর জীবন, তোর নিজস্ব ভাবনা চিন্তা, অবশ্যই সেখানে তুই স্বাধীন। শুধু কোন দেশে আমরা থাকি, আমাদের মাতৃভাষা কি, এইটুকুই মনে রাখা চাই। মেয়ে হয়ে জন্মেছে, পৃথিবীর উপর একটা দায়িত্ব তার থেকে যায়। সঙ্গী বাছো নিজের পছন্দের, তবে আমার ছায়া তোর পাশে সর্বদা অনুভব করবি। বিয়ের পর বাবার বাড়ি পর এই প্রথাটা তোর জন্য ভাঙলাম। তোর বাবার বাড়ির প্রতিটা কোণা তোর, বিয়ের আগে হোক অথবা পরে। তুই আমাদের বোঝানোস, তুই আমাদের অহংকার। বিয়ে দিতেই হবে সমাজের জন্য, এই সংস্কারে থাকি না। তুই নিঃসঙ্গ বোধ করলে তখনই সঙ্গী খুঁজবি। কন্যা দিবসে তোকে দিলাম খোলা মুক্ত আকাশ, তোকে শেখালাম শেকল ছেঁড়ার গান, তোর ভয় ভাঙালাম। এই সমাজের যোগ্য হোস, চোখ কান খোলা রাখ। কর্মক্ষেত্রে নিশ্চিন্তে ঘুমোতে যাস না তুই, প্রতি পদে পদে বিপদ। মগজ লাগা, ছলে বলে প্রস্তুত হ। এগিয়ে যা, আরো অনেক অনেক এগিয়ে যা। শুধু মনে রাখিস, লড়াই কঠিন হলে আমরা দুজন থাকবো ছায়ার মতো তোর পেছনে। শেষে বলি, বাঁচতে হলে লড়াই কর, মগজটাকেই অস্ত্র কর।